দেখে কি মনে হচ্ছিল দক্ষিণেশ্বরের মন্দির, তো বাট এটা দক্ষিণেশ্বরের মন্দির নয়। এটা কোথায় আছে পুরোটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি চলে গেছিলাম সকাল সকাল একটু কাজে, তারপর একটু শপিংয়ে গেছিলাম, কারণ আজকে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল। তা ওর জন্য একটু গিফট কিনে নিয়েছিলাম। তারপরে দেখো এই অনিতার সাথে আমার বহুদিন পর দেখা, বহুদিন নয় ঠিক 15 দিন পর দেখা। আর অনিতা আমাকে প্রচুর শপিং করে দিল। না বন্ধুরা, অনিতা করে দেয়নি, আমি নিজেই করেছিলাম। তারপরে চলে গেছিলাম রাম মন্দিরে। রাম মন্দিরে গিয়ে একটু এই দাদাটার কাছ থেকে কাবাব খেয়ে নিচ্ছি। আর কাবাব খাবো, তার সাথে চা খাবো না কখনো হয়, তো চাও নিয়ে নিয়েছিলাম। সত্যি আমাদের সেদিন আড্ডাটা খুব ভালো ছিল। তার পরের দিন সকালে আমি একটু দেশি মুরগি রান্না করছিলাম। দেশি মুরগিটা আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম, খেতে সত্যি সুন্দর হয়েছিল। আমি নিজেই খেয়ে নিজেরই প্রশংসা করি মাঝে মাঝে। তারপরে চলে গেছিলাম একটু পাটুলিতে। পাটুলিতে আমার একটা কাজ ছিল, সেটাই করতে গেছিলাম। আর এইটা সেই দক্ষিণেশ্বরের মতন দেখতে মন্দিরটা, এটা হচ্ছে পাটুলিতে। যারা পাটুলিতে আসো বা ঘুরে গেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা একবার গিয়ে অবশ্যই ঘুরে এসো। সত্যি জায়গাটা খুব সুন্দর পাটুলি। প্রচুর বসার জায়গা করেছে, প্রচুর খাবারের স্টল। আর এই হলো বিখ্যাত সেই নচিকেতার চায়ের দোকান। তোমরা চা খেয়েছো, আমি খাবো না হতে পারে, তাই আমিও তোমাদের মতন এক কাপ চাই নিয়ে নিলাম। চায়ের দামটা বেশি টাকা ছিল না, 20 টাকা ছিল মাত্র, কিন্তু চাটা অনেক সুন্দর ছিল। আর শীতকালে চা না, সত্যি কথা বলতে একটু বাইরে বেরিয়ে চা না খেলে না আমার অন্তত ভালো লাগে না। যারা চা লাভার তারা তো আমার এই ব্যথাটা বুঝবেই। তারপরে এই দেখো, তোমাদের আমি একটু পেছনের সাইড থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, সামনে থেকে নিয়ে নিয়েছিলাম। আমি তো প্রথমে দেখে বুঝতেই পারিনি যে এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখতে। সত্যি অসাধারণ বানিয়েছে। আর আমারও মনটা খুব ভরে গেছিলো, কারণ অনেক দিন ধরেই আমার দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, কিন্তু যেতে পারছি না কাজের চাপে। তো নিউ ইয়ারের যাব। তারপরে এই হচ্ছে একটা মা দুর্গার একটা স্ট্যাচু, এটাও খুব সুন্দর। আর যারা যারা এরকম হাতের কাজ করে তারা তো অসাধারণ হাতের কাজ, তাদেরকে আর নতুন করে কি বলবো, সত্যি খুব সুন্দর। আর তোমরা যদি বন্ধুদের নিয়ে যাও, ফ্যামিলি নিয়ে যাও, প্রচুর আড্ডা মারতে পারবে। প্রচুরের খাবারের স্টল, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, নো ডাউট খাবারগুলো খারাপ ছিল না। আমার তো খুব ভালো লেগেছিল। আমি কিছুটা ট্রাই করেছিলাম, সব খাবার খেতে পাইনি, বাট কিছুটা ট্রাই করেছিলাম দোকানে। তারপরে চলে গেছিলাম দিদির বাড়িতে। আর পাটুলি থেকে আমার দিদির বাড়ি একটুখানি। তারপরে ওখান থেকে দিদি আমাদের জন্য মুড়ি সিঙ্গারা করেছিল। সিঙ্গারাটা দিদি বানায়নি, দোকান থেকে নিয়ে এসেছিলো। তারপরে আমি একটু খেয়ে নিলাম, খেয়ে আড্ডা মেরে নিলাম। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই হচ্ছে লেকটন। বাড়ি যেতে যেতে তোমাদের সাথে ক্লিপ একটু শেয়ার করে নিলাম। এই হচ্ছে লেকটনটাকে পুরো নিউ ইয়ারের জন্য সাজিয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের নিউ ইয়ারটা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। বাই বাই।